সবাই চলে এসছিস? উপাসনা আরেকজন বাকি আছে, কি একজন কারা এসছে? উপাসনা হ্যাঁ এসছে, স্যার, আলাপ পিয়ালি বাকি। তথাগত এসেছে। আচ্ছা, পিয়ালি বাকি আছে। পিয়ালি তো আসে প্রতিদিন। আচ্ছা, বলো তোমাদের প্রবলেম কিছু আছে? মানে কিছু প্রবলেম হয়েছে আগের দিনে যা পড়িয়েছি? ইন্টারপোলেশন বলো উপাসনা ম্যাডাম। না স্যার, হয়নি। আগের দিন ওই ভাইবা ছিল স্যার, ওই যেদিন ক্লাস করালেন, তো না, আমি ভাইবাতে তা স্যার বলিনি, আমি মোটামুটি যা হয়েছে। পড়িয়েছিলাম সেগুলো কিছু আলোচনার আছে কিনা হ্যাঁ বলো স্যার। এই সময়। না স্যার, না স্যার, ইন্টারপোলেশন থেকেও বেশ, এসেছিল, তো অসুবিধা হয়নি। হ্যাঁ জোরে বলো। না স্যার, হয়নি অসুবিধা। ইন্টারপোলেশন থেকেও জিজ্ঞাসা টিজ্ঞাসা মানে তোমরা করছিলেন বুঝতে একটু, পেরেছো কিন্তু তো? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। ব্যাস। আচ্ছা স্যার, পিয়ালি জানালো ও আজ জয়েন করতে পারছে না, ওদের ওখানে প্রচন্ড বৃষ্টি টৃষ্টি এই তো হচ্ছে পিয়ালি তো। জয়েন করেছিল, আবার কেটে গেল মনে হচ্ছে। হ্যাঁ, ওই বৃষ্টির জন্য এরকম হচ্ছে এখন। চলো, ঠিক আছে, নো প্রবলেম। তাহলে আমরা শুরু করি। পিয়ালিকে একটু বুঝিয়ে দিও, যদি ওর অসুবিধা হয় আমি পরে আবার ওটা বুঝিয়ে দেবো ওকে, নাকি? হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা, প্রত্যেককে একটু কথা বলবে আজকে বিশেষ করে, কারণ এই আমি বুঝতে পারছি না কখন তোমরা আমার আওয়াজ পাচ্ছ আর কখন পাচ্ছ না, নেটওয়ার্কের প্রবলেমের জন্য। তাহলে আমরা আগের দিনে দেখো এইটা খুব যত্ন সহকারে তোমাদেরকে পড়িয়েছিলাম। এই মেথডটা আমরা আগের দিনে কমপ্লিট করে বাড়ি গিয়েছিলাম। আজকে আমরা এটা করাবো, তাই তো তথাগত? হ্যাঁ স্যার। হ্যাঁ, আলাপন তুমি কিছু বলছো না কেন? তাহলে আমাদের কি মেন উদ্দেশ্য ছিল? যে স্যার আপনার কাছে এই রকমের এক্স আর ওয়াই এর একটা ডেটা সেট আছে। এক্স আর ওয়াই এর আপনাকে আমরা ডেটা দিয়েছি, ধরা যাক এক্স জিরোতে ওয়াই জিরো, এক্স ওয়ানে ওয়াই ওয়ান, এগুলো আপনি জানেন। এইরকম করে করে এইখানে হচ্ছে আমার এক্স এন এ ওয়াই এন, এই ডেটাগুলো আপনাকে দেওয়া আছে। সুতরাং n প্লাস ওয়ান সংখ্যক ডেটা সেট আপনাকে দেওয়া আছে। আপনার উদ্দেশ্য হচ্ছে যে একটা পলিনোমিয়াল, n এর ডিগ্রির পলিনোমিয়াল ফাংশনটা বের করানো, যে ফাংশনটা সমস্ত এক্স জিরো ওয়াই জিরো পয়েন্টগুলো, এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু, এই পয়েন্টগুলো দিয়ে দিয়ে পাস করবে, তাই তো উপাসনা? হ্যাঁ স্যার। আচ্ছা, বল স্যার আগের দিনে তো এটা করিয়েছিলেন। ইয়েস, আগের দিনে তো এটা করিয়েছিলাম, আজকে দেখ কি করাচ্ছি। মানে লোকজনের তো কাজের অভাব নেই। আগের দিনে আমরা কি বলেছিলাম? যে লেট উই হ্যাভ assumed a polynomial phi x such that কি লিখেছিলাম? যে phi x কি লিখেছিলাম পিয়ালি, মনে আছে? বলে বলে যাও, পিয়ালি নেই, উপাসনা ম্যাডাম। স্যার, a0 প্লাস a1 x মাইনাস x0 প্লাস a2 x মাইনাস x0 x মাইনাস x1 প্লাস বলে জোরে a3, জোরে মানে জোরে জোরে। একটা প্লাস a3 x মাইনাস x0 x মাইনাস x1 x মাইনাস x2 প্লাস ওই an এও ওরকম থাকবে স্যার, x মাইনাস x n মাইনাস 1 পর্যন্ত।
এক্স মাইনাস এক্স অফ এন মাইনাস ওয়ান তম। মানে দেখ এই ডেটাটাকে আমরা এক ঘরে করে বাদ দিয়ে দিয়েছিলাম, মনে আছে? মানে এই ডেটাটার কোনো রোলই ছিল না অলমোস্ট। এই ডেটা বা এই ডেটাটার কোনো রোল ছিল আলাপন আগের দিনে? হ্যাঁ। এইবারে লোকজন বলল কেন তুমি ধরো তুমি এখান থেকে হচ্ছে মানে এখান থেকে ধরো তুমি হাওড়া যাবে তোমার বাড়ি থেকে, তুমি তো এই দিক থেকেও আসতে পারো, এই দিক থেকেও আসতে পারো। যদি ধরো তোমাকে বলি হাওড়া পৌঁছাও, তো হাওড়া দুদিক থেকে রিচ করা যায়, এই দিক থেকেও রিচ করা যায়, এই দিক থেকেও তো রিচ করা যায়। কি বলতে পারলাম ঠিক করে? তার জন্য লোকজন বলল দূর, এইরকম পলিনোমিয়াল না ধরে আমি যদি এইরকম পলিনোমিয়াল ধরি তাহলে কি পৃথিবী ধ্বংস হয়ে যাবে, না আমার কিছু ভুল হবে? কেমন পলিনোমিয়াল? a0 প্লাস a1 x মাইনাস xn প্লাস a2 x মাইনাস xn x মাইনাস xn মাইনাস 1 প্লাস ডট 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 করে গিয়ে an x মাইনাস xn x মাইনাস xn মাইনাস 1 ডট 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 করে শেষ পর্যন্ত কোথায় এসে থামবে উপাসনা? স্যার x0 মাইনাস মানে x1 এ এসে থামবে আর কি। এই তো মাথায় ঢুকেছে। বলো আলাপন, তথাগত, আলম। পরিষ্কার হয়েছে যে স্যার এইরকমও তো পলিনোমিয়াল হতে পারে। আরে ম্যাথমেটিক্সের লোকের এমনি কাজ থাকে না বেশি, ওদের সারাদিন কাজবাজি করে ওরাই সব, যে এইরকমও তো পলিনোমিয়াল হতে পারে, এতে কোনো ভুল নেই। কি পিয়ালি? পিয়ালি নেই, পিয়ালিকে কেন বারবার ডাকছি কে জানে? এই ফারা, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছিস কিনা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বেশ, বল স্যার নিন, এরপরে আপনার সেই কাজ শুরু করে দিন। a0 a1 a2 এগুলোকে তো আপনাকে বার করতে হবে। হ্যাঁ অবশ্যই। তাহলে দেখো পৃথিবী ধ্বংস হয়ে গেলেও এই পলিনোমিয়ালটা xn yn কে টাচ করে বেরোবে। মানে সোজা কথা, অ্যাট x সমান xn পয়েন্টে আর যাই হোক y সমান yn হবেই। অতএব তাহলে ফাই অফ xn মানে ফাই অফ xn সমান yn হবেই আর কি। তাহলে ফাই অফ xn সমান কি পেলে তুমি দেখো তো বাবা? a0। তাহলে তুমি বাই ডিফল্ট কি পেলে? আমি লিখতে থাকছি, তোমরা আমাকে বলতে থাকবে যে হ্যাঁ স্যার ঠিক আছে। সিমিলারলি ফাই এক্স অফ n মাইনাস 1 পয়েন্টে পৃথিবী ধ্বংস হয়ে গেলেও yn মাইনাস 1 হবে। অতএব a0 প্লাস a1 xn মাইনাস 1 মাইনাস xn সমান হচ্ছে গিয়ে, বাকিগুলো তো কেটে যাচ্ছে, yn মাইনাস 1। অতএব এইটা তো yn একটু আগেই পেয়েছি, প্লাস a1 x অফ n মাইনাস 1 মাইনাস xn সমান yn মাইনাস 1। তাহলে এখান থেকে পেলাম a1 সমান, বলো a1 সমান কি পেলাম বাবা? বল স্যার লিখুন yn মাইনাস yn মাইনাস 1 ডিভাইডেড বাই xn মাইনাস xn মাইনাস 1, কারণ xnটা বড়। বেশ, বল স্যার এইরকম নোটেশনটা দিয়ে দিন। আগের বারে ট্রায়াঙ্গেল দিয়েছিলেন, এইবার এইরকম দিয়ে দিন উল্টানো ট্রায়াঙ্গেল। আগের বারে এইটাকে মনে আছে y0টা এই সাইডে ছিল, তাকে নোটেশনটা ফলো করবে।
yn মাইনাস y অফ n মাইনাস 1 কে ডেল্টা অফ মানে ব্যাক ডেল্টা অফ yn লিখলাম। নোটেশন শুধু, এটা অন্য কিছু নয়, ফলো করবে। আচ্ছা, সিমিলারলি আর বাকিগুলো আমি বার করবো না, বল দরকারও নেই স্যার, আমরা এইবারে যথেষ্ট। a2 সমান আসবে উল্টানো ডেল্টার স্কয়ার yn বাই 2 ফ্যাক্টোরিয়াল h স্কয়ার, ওয়ের এইটুকু লিখে দেব আমি প্রথমবারে। yn সমান আর কিছুই নয় উল্টানো ডেল্টা yn মাইনাস উল্টানো ডেল্টা yn মাইনাস 1। যদি কারো বুঝতে অসুবিধা হচ্ছে ফারা, তাহলে কিন্তু আমাকে বলো, তাহলে আমি কষে দেখাবো। উপাসনা ম্যাডাম? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। না স্যার, ঠিক আছে, ঠিক আছে স্যার, পারছি বুঝতে। একদম আগের মতোই। বল স্যার, তার মানে তো এই তো হয়েই গেল আপনার কাজ। তাহলে আমার এবারে ফাইটা লিখে ফেলি, আমি ফাইটাকে একবার ঝট করে লিখে ফেলি, কেমন? ফাই সমান তাহলে পেলাম আমি ফাই অফ এক্স অ্যাকচুয়ালি, ওয়াই অফ এন সব জানা টার্মে লিখে দিচ্ছি, yn ডিভাইডেড বাই এইচ। আচ্ছা, yn ডিভাইডেড বাই এইচ কি আর বলেন রে বাবা? তারপরে কি আছে? এটা তো a1, বলো না, x মাইনাস xn, তাই তো? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরের টার্মটা কি আছে বাবা? উল্টানো ডেল্টা স্কয়ার yn বাই 2 ফ্যাক্টোরিয়াল, এই দুটো টার্মই লিখবো, x মাইনাস xn আর x মাইনাস xn মাইনাস 1 প্লাস ডট ডট করে যাচ্ছে যাক মায়ের হয়ে। নাও লেট t সমান সেই আগের বারে যেরকম ধরেছিলাম x মাইনাস xn বাই h, এটা ধরলাম কতগুলো টার্মের পরে আমি পাবো আর কি। তাই যদি হয় তাহলে এই ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে দেখ না, তাহলে অতএব ফাই এক্স সমান yn প্লাস দেখ ডেল্টা উল্টানো ডেল্টা yn ডিভাইডেড বাই এইচ এক্স গণিত টিএইচ, তাহলে এইচ এইচ কেটে গেল, প্লাস এইটা কি আসবে গ্রেড স্কয়ার অফ yn ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল h স্কয়ার গণিত এই দুটো টার্মের জন্য তাহলে কি আসা উচিত, th একটা তো আসবেই আর একটা th প্লাস h আসবে। বল স্যার কি করে জানলেন? আগের দিনের ক্যালকুলেশনটা আমার মনে আছে। তাহলে এখান থেকে একটা h কেটে গিয়ে প্লাস ডট, আগের দিনে t মাইনাস 1 হয়েছিল, আজকে একটা t প্লাস 1 হবে, তোমরা করে দেখতে পারো। গ্রেডের আবার আমি ভেক্টরের সাইন দিয়ে ফেলছি। তাহলে দাঁড়ালো গিয়ে এইরকম জিনিসটা, গণিত টি প্লাস গ্রেড স্কয়ার অফ yn টি টি প্লাস 1 প্লাস ডট 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 করে চললো। ও 2 ফ্যাক্টোরিয়াল আছে নিচে। কারোর বুঝতে অসুবিধা হয়েছে থিওরিটুকু? হ্যালো বল স্যার, একদমই দেখুন আগেরটার মতোই, শুধুমাত্র আগের বারে আপনি লিখছিলেন এইটা ডেল্টা y0 মানে বিয়োগ করে প্রথমের এলিমেন্টটা লিখছিলেন, এইবারে লাস্টের এলিমেন্টটা লিখবেন। এই কথাটা বুঝতে পারলি কিনা আলাপন? আর যেখানে t মাইনাস 1 লিখেছিলেন ওখানটায় t প্লাস 1 লিখে দেবেন দয়া করে। কারোর বুঝতে অসুবিধা হয়েছে? কে কে আছো? এখন 7 জনই আছে। আমি সবাইকে জিজ্ঞাসা করছি। আলম, এই তো পিয়ালি জয়েন করেছে, শুধু থিওরিটুকু হয়েছে।
এইটুকু হচ্ছে আমার ওয়ার্কিং ফর্মুলা। আগের দিনে যা ছিল এক্স্যাক্টলি তাই, অলমোস্ট আর কি, এক্স্যাক্টলি নয়। আগের দিনে এটা ছিল y0, এইখানে ছিল ডেল্টা y0, আজকে এসছে ডেল্টা yn, আর এইখানে ছিল এটা -1, এখানে হয়েছে +1, পলিনোমিয়ালটাকে উল্টো দিকে ধরার জন্য। ক্লিয়ার? বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, আগের দিন আমরা এইটা লাস্ট অফ অল রান করিয়েছিলাম তোদের জন্য, তাই না রে? এইটা আগের দিনের কোডটা ছিল, মনে পড়ছে? হ্যাঁ স্যার। আচ্ছা চলো, আজকে এই কোডটাকে একটু কপি করে নিলাম, তারপর আমি এডিট করব, কারণ আগের কোডটাই থাকবে, তো চেঞ্জ কিছুই নেই অলমোস্ট। আর নতুন করে লিখবো? ইন্টারপোলেশন ব্যাকওয়ার্ড, তাহলে INTRB ডট PY। হ্যাঁ, সেভ করলাম। দেখো তাহলে কি কি চেঞ্জ করতে হবে। এক্সপি ক্যালকুলেশনে এইসবে তো কিচ্ছু চেঞ্জ করতে হবে না। টার্ম ভ্যালু, হ্যাঁ লাগবে না, পরিষ্কার লিখে দিলাম, তাহলে এতক্ষণ বললি না। দেখ নিউটন, ঠিক আছে, আর কিছু করার নেই, এটাকে আগে করিয়ে নি, তারপরে ল্যাগ্রেঞ্জ করাবো, আজকেই করাবো ল্যাগ্রেঞ্জ। তাহলে দেখো টি কি ছিল বাবা, এখন টি হচ্ছে দেখ x মাইনাস xn বাই এইচ, মানে xp মাইনাস xn বাই এইচ, মানে x এর লাস্ট এলিমেন্ট, সরি এইখানে x এর লাস্ট এলিমেন্ট মানে -1 মাই বেস, তাহলে টি ক্যালকুলেশন হয়ে গেল। এরপর হচ্ছে চেঞ্জটা কোথায়, s সমান y এর লাস্ট এলিমেন্ট, ও এটাই yn, আমার -1 দিলাম ওই জন্য, ডিফারেন্স নিয়ে -1 মানে লাস্টেরটা নেব, কোফিসিয়েন্টে t প্লাস k। আর কিছু চেঞ্জ আছে বলো? হ্যালো, ব্যাস তাহলে হয়ে গেল। এইটাই আমরা এই পয়েন্টগুলোতে 18, 22 আর 23-এ ইন্টারপোলেট করে দেখি আগের দিনের মতন গ্রাফটা আসে কিনা। কন্ট্রোল এস করলাম, সিএমডি করলাম, সিডি ডেস্কটপ, তারপরে হচ্ছে INTR ক্যাপিটাল বি ডট PY, তার আগে পাইথন লিখতে হবে, পাইথন। একদম দেখো আগের দিনে যা যা ভ্যালু এসেছিল আজকেও তাই ভ্যালু দিয়ে দিয়েছে বেচারা। ছবিটা দেখো ভালো করে, মনে পড়ছে এটা? হ্যাঁ স্যার। সুতরাং এইটা হচ্ছে এই পেছন দিক থেকে তুমি অ্যাপ্রোচ করে ইন্টারপোলেশন করলে, আর ওটা সামনের ডাটা পয়েন্ট থেকে করেছিলে, আর কিছুই নয়। চেঞ্জ হচ্ছে তিনটে জায়গায়, একটা হচ্ছে এই যে ইনিশিয়াল yn, যেটা yn এর সাথেই তোমার বারবার কাজ, আর শুধু t মাইনাস কে ছিল t প্লাস কে হয়ে গেছে, আর কিচ্ছু চেঞ্জ নেই। বলো কারোর কোনো বক্তব্য যদি থাকে তোমাদের, তা না হলে আমি এইটাকে স্কিপ করবো এরপরে। বলো, কথা বলো।
ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন পাঠালাম। তোমাদের তো আবার বলি যে এটা করতে হবে না, তো তাও একটু যেহেতু একটা শেখালাম আর একটাও শেখানো উচিত। এইবারে ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন আমি যাব ল্যাগ্রেঞ্জে। কেউ যদি কোনো বক্তব্য আছে শোনাও আমাকে এই সময় কোনো বক্তব্য থাকলে। কোনো বক্তব্য নেই তো? হ্যালো? না স্যার। না স্যার। হ্যাঁ, এবার তাহলে আমরা ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন করব। এই ইন্টারপোলেশনটা এর থেকেও ভালো আবার। কেন? এইখানে একটা জিনিস মানে এর রেস্ট্রিকশন ছিল কোথায়? নিউটনস মেথডে। এক্স ডেটাগুলোকে ইকিউ স্পেসড হতে হবে পৃথিবী ধ্বংস হয়ে গেলেও। দাঁড়াও, ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশনে এইরকম কোনো ব্যাপার নেই, যা খুশি হতে পারে। আর আমাদের রিয়েল ওয়ার্ল্ডে ডেটা তো এরকম ইকিউ স্পেসড হবে এইরকম তোমার চিন্তা ভাবনাটাই করাই ঠিক নয়। সত্যি কথাই হয় না তো। তোমরা যে এক্সপেরিমেন্টাল ডেটা নাও সেটা কি ইকিউ স্পেসড হয় সব সময়? হয় না। তো তার জন্য ল্যাগ্রেঞ্জ ভদ্রলোক এই প্রবলেমের কথা ভেবেই একটা তোমাদেরকে সলিউশন, পসিবল সলিউশন দিয়ে গেছে। ভালো করে শুনবে কেমন? তোমার কাছে একটা সেট অফ ডেটা দেওয়া আছে, x0 তে y0, x1 তে y1, x2 তে y2, x3 তে y3, x4 এ y4 ডট 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 ডট, xn এ ডট 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 yn। এইটা তোমার হচ্ছে গিভেন ডেটা। দেখো আমি কিন্তু কোনো তোমাদের যতটা আমি জানি স্টেপ জাম্প না করে করাচ্ছি, তাই প্রত্যেককে রিপ্লাই করবে। ল্যাগ্রেঞ্জ বলছে যে আমার কি দরকার? আমার দরকার তো এই ডেটা পয়েন্টগুলো দিয়ে একটা পলিনোমিয়াল যাবে, সেই রকম পলিনোমিয়ালটাকে আমার দরকার। পলিনোমিয়ালটাকে যদি আমি খুঁজে পাই তাহলে আমার অত চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই, পলিনোমিয়ালটাকে বের করতে হবে। সুতরাং let we have to find out we have to find out the appropriate polynomial. আর পুরোটা লিখলাম না, যে ওই ডেটা পয়েন্টগুলো দিয়ে যাবে। তাহলে let we take a nth ডিগ্রির পলিনোমিয়াল। এইবারে ল্যাগ্রেঞ্জ বলছে, এতক্ষণ পর্যন্ত একই জিনিস কথা। ল্যাগ্রেঞ্জ বলছে যে এই পলিনোমিয়ালটা দেখতে এই রকমের, এফএক্স দিয়েই লিখি। অ্যাকর্ডিং টু ল্যাগ্রেঞ্জ বলছে যে এইরকমও যদি হয় কোনো ভুল তো নয় এটা। x minus x1, x minus x2, x minus, ভালো করে দেখবে এর রূপটা, x minus xn প্লাস a1 x minus x0, x minus x2, x minus x3, x minus xn প্লাস a2। দেখো অনেক কষ্ট করে আমি এগুলো লিখছি, তোমরা কিন্তু ফলো করবে এবং মাইনিউটলি ফলো করবে কি ডিফারেন্স আছে প্রত্যেকটা টার্মে। প্লাস এরকম করে চলছে। শেষ টার্মটা হচ্ছে an x minus x0, x minus x1, x minus x2 ডট 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 করে x minus x of n minus 1।
এই পর্যন্ত যদি তোমরা তোমাদের কোনো বক্তব্য থাকে এই সময় বলো, তা না হলে আমি প্রসিড করব। এইটাও একটা nth ডিগ্রির পলিনোমিয়াল, কিন্তু তুমি গুণ করে দেখো ম্যাক্সিমাম পাওয়ার x টু দি পাওয়ার n ই হবে। কিরে উপাসনা, রিপ্লাই করো, বুঝতে পারলে কিনা? কারণ এইটা তোমাদের হ্যাঁ বোঝা স্যার। খুব জরুরি। তোমরা মাস্টার ডিগ্রি স্টুডেন্ট, দুটো কথা যদি বলতে না পারো তাহলে কি করে হবে? দেখো এই পলিনোমিয়ালের x এর ম্যাক্সিমাম পাওয়ার কিন্তু n, তার উপরে যাবে না, এবং লোয়ার পাওয়ারও রয়েছে, সুতরাং একটা nth ডিগ্রির পলিনোমিয়াল। এই বক্তব্যটার সাথে একমত তোমরা না নও? হ্যাঁ স্যার। বল স্যার নিউটনই তো বেশ ভালো সোজা সোজা বলেছিল পলিনোমিয়ালটা, এই পলিনোমিয়ালটা একটু দেখতে কেমন খাপছাড়া টাইপের না? খাপছাড়া টাইপের দেখতে হলো, কাজের অনেক ভালো। এইবারে তোমরা বলো কি দেখতে পাচ্ছ? a0 টার্মটা মানে a0 এর সাথে অ্যাসোসিয়েটেড টার্ম a1 এর সাথে অ্যাসোসিয়েট, এদের মধ্যে একটা সিমিলারিটি আছে। কি সিমিলারিটি আছে বল দেখি আলাপন, দেখে একটা সিমিলার। একদম ঠিক বলেছ ফারা, আর আমাদের আলম, আর তথাগত, তোমরা কি একমত আমাদের হ্যাঁ স্যার। আলাপনের সাথে? যে স্যার দেখুন a0 টার্মে x মাইনাস x0 ফ্যাক্টরটা নেই, a1 টার্মে x মাইনাস x1 ফ্যাক্টরটা নেই, a2 টার্মে x মাইনাস x2 টার্ম ফ্যাক্টরটা নেই, সিমিলারলি an টার্মে x মাইনাস xn ফ্যাক্টরটা নেই। বলো উপাসনা ম্যাডাম। হ্যাঁ স্যার। বেশ, এইবারে বলবে যে তাহলে স্যার চলুন আমরা a1 a2 আর a3 a4 এদের খোঁজে লেগে পড়ি। কিরে ঠিক বলছি তো? হ্যাঁ স্যার। নাও আমাদের হাতে তো একটি অস্ত্র, at x সমান x0 তে f of x0 সমান কত হবে? y0। তাহলে y0 এর মান হলো গিয়ে দেখো a0, বল বল বল, x0 মাইনাস x1, x0 মাইনাস x2, x0 মাইনাস x3, x0 মাইনাস xn। বাকি টার্মগুলো দেখ জিরো হয়ে যাবে। কিরে এইটা যদি বুঝতে না পারিস তাহলে কিন্তু হবে না কাজ। আর এই ডেরিভেশন মানে বইয়ে করে দেওয়া নেই। রিপ্লাই করো জোরে জোরে কথা বলে। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। দেখ তাহলে কিন্তু এই জিনিসগুলো সব তোর কাছে জানা না রে আলাপন, y0 x0 x1 x2, তাহলে তুই a0 পেয়ে যাবি অন্তত। সিমিলারলি at x সমান x1 এ f of x1 এর মান y1, তাহলে তো f কি দাঁড়াচ্ছে এখান থেকে a1 পেয়ে যাবি। a1 কত আসবে? y1 divided by x1 minus x0, x1 minus x2, x1 minus x3 ডট ডট করে x1 minus xn। কিরে পরিষ্কার হয়েছে পিয়ালি? হ্যাঁ স্যার, ঠিক আছে। সিমিলারলি an তাহলে তুমি পাওয়ার কথা তোমার xn minus x0, xn minus x1,
xn মাইনাস x2 ডট 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 করে xn মাইনাস xn মাইনাস 1। যেই তুমি a1 a2 a3 a4 সব পেয়ে গেছো, তাহলে আর কি শুভক্ষণের জন্য অপেক্ষা করছো? লিখে ফেলো। কি লিখে ফেলবে? fx। স্যার আপনি লিখুন। ইতিনা বড় যে আমরা লিখতে পারবো না, চলো আমি লিখবো, তোমরা শুধু দেখবে। অতএব fx ছোট ছোট লিখতে হবে, ধরবে না আমার। তাহলে কি পাচ্ছ তুমি? y0, দেখ কি লেখা আছে উপরে, x মাইনাস এক্স নট, x মাইনাস এক্স নট, x মাইনাস এক্স নট মোটেও ছিল না প্রথম টার্মে। ওই যে আমাদের আলাপন বললো যে এত কষ্ট করে ওর কথাকে গুরুত্ব দিলাম না আমরা। x2 x minus x3 x minus xn divided by, না না আরো আছে, ভুলে যেও না। এই যে এই মালপাটগুলো লিখিনি এখনো আমি। x0 মাইনাস, তবে একটা কথা বলে রাখছি, দেখতেই এত বড়, একে প্রচুর সিমিলারিটি আছে এবং ভালো ভালো সিমিলারিটি আছে। ও প্রথমে দেখে আমারও মানে ভয় লাগছিল, কিন্তু যখন আমি এটা নিজে শিখেছিলাম আমি দেখেছিলাম যে একদমই জটিল নয় প্রোগ্রামটা, দেখতেই এরকম বোধক্ষণ। এই যে একটা টার্ম হলো, প্লাস y1 x মাইনাস এক্স নট x মাইনাস x2 প্লাস ডট 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 করে x মাইনাস xn। নিচেও এরকম কিন্তু আছে। কি আছে নিচে? x1 মাইনাস x0 x1 মাইনাস x2 ডট 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 করে x1 মাইনাস x নট প্লাস y2 x মাইনাস x নট x মাইনাস x1 x মাইনাস x3 x মাইনাস xn x2 minus x naught x2 minus x1 x2 minus x3 ডট ডট করে x2 minus xn প্লাস ডট 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 করে চললো, আর লিখবো না। দেখতো বাবা এখানে কতগুলো তাহলে কতগুলো প্লাস আছে রে? এই একটা টার্ম, দুটো টার্ম, তিনটে টার্ম, n+1 সংখ্যক টার্ম আছে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে n+1 সংখ্যক টার্মের আমাকে যোগ করতে হবে। দাঁড়া 1 মিনিট, আমি সব ঠিক করেছি কিনা একবার একটু মিলিয়ে নিই। একটা 1 মিনিট দাঁড়িয়ে যাও একটু, আমি একবারটি দেখে নিই সব ঠিক লিখলাম কিনা। বেশ, ঠিক আছে। এইবারে আমাকে একটা প্রোগ্রামিং এর রূপ দিতে হবে। কেমন ভাবে দেব? আমার কাছে দেওয়া আছে x আর y, আর কোন পয়েন্টে x এর কোন পয়েন্টে বার করব সেটা। হ্যালো,
তাহলে কেমন ভাবে আগাবো বল, একটু হেল্প কর। হ্যাঁ, তার মানে দুটো ফর লুপ লাগবে আমার। মানে একটা ফর লুপ হচ্ছে এই যে এই মালপার্ট গুলোকে করার জন্য, এইগুলোকে করার জন্য, আর একটা হচ্ছে এইগুলোকে করার জন্য। এইটুকু বোঝাতে পারলাম কি? হ্যাঁ স্যার। এটা একটা ছবি তুলে রাখ, কারণ প্রোগ্রাম যখন আমি লিখবো তখন যাতে বুঝতে পারিস। দেখ, প্রোগ্রামটা লেখা শুরু করছি, এইটা কাছে রেখেই লিখবো, মানে ছোট হোক যাতে তোরা এটা দেখতে পাস। তাহলে আমার হাতে সর্বসাকুল্যে ডেটা থাকবে এক্স আর ওয়াই। তাহলে চলো এক্স আর ওয়াই ডেটাটাকে আগে আমি ওখান থেকে কপি করে নিই। আর নামপাইকে তো আমার লাগতেই পারে, তাই কন্ট্রোল সি, নামপাইটাকে রাখলাম যদি দরকার হয়। দেখে দেখে বলার চেষ্টা করবে। দেখো, এই প্রোগ্রাম লিখতে তোমাদের হেল্প লাগবে। বল স্যার ঠিক আছে। এরপরে আপনি বলুন কোন পয়েন্টে আপনি করতে চান ইন্টারপোলেশনটা, সেটার একটা নাম দিয়ে দিন। ধরা যাক এক্সপি তে আমি করতে চাই, সেটা হচ্ছে 18.0, কারণ 18তে আমি ভ্যালুটা জানি 222 না 228 কত হয়। বেশ, এইবারে আপনাকে তখন সাম করতে হবে, তো তাহলে এর সমান 0 প্রথমে ডিক্লেয়ার করে দিন, দিয়ে দুটো ফর লুপ লিখুন। আই ইন রেঞ্জ কবার রান করাবো পরে লিখছি। একটা ফর লুপ, তার ভেতরে আর একটা ফর লুপ লিখুন। তাহলে ফর জে ইন, ও টার্মটা লিখতে বলেছিলিস না, সেটাও চাই তো আমার। হ্যাঁ, তাহলে এই ফর লুপের ভেতরে একটা টার্ম ডিফাইন কর, টিআরএম, টার্ম সমান হচ্ছে ওয়াই এর আই দিলাম। তাহলে দেখ, আই এখান থেকে যদি শুরু হবে, যখন 0 থেকে শুরু হবে, যদি শুরু করি, তাহলে প্রথমে টার্মটা পেলাম আমি y0, তারপরে যে শুরু হলো, যেও যদি শুরু হয় 0 থেকেই, দেখছি আমি, আমার তো মনে হচ্ছে এইভাবে করলেই বেটার হবে। দেখছি আমি, আমি তোমার পরে তোমার কথা শুনবো। আমি যেরকম করে ভাবছি সেরকম ভাবে করি। ইফ জে আর আই যদি সমান হয়ে যায় তাহলে কিছু করতে হবে না, তাই না? জে আর আই তো সমান হয়ে গেলে কিছু করতে হবে না, কারণ ওই টার্মগুলো নেই। দেয় তাহলে যখন জে ইজ নট ইকুয়াল টু আই, জে ইজ নট ইকুয়াল টু, কেমন ভাবে লেখে, এইরকম ভাবে না রে, আই যদি এইটা হয়, তখন টার্মটাকে ও করবে, নতুন টার্মটাকে করবে পুরনো টার্ম ভ্যালু, মানে y0 মাল্টিপ্লাইড বাই দেখ xp মাইনাস, এই যে দেখ এইটা x, এই যে এই জায়গাটা xp মাইনাস xi না xj, xj ডিভাইডেড বাই
ডিভাইডেড বাই x0 মানে xi, হ্যাঁ এই তো ফর্মুলায় পড়ছে, xi মাইনাস xj, ব্যাস এই তো পড়ে গেছে ফর্মুলায়। দেখ এইটারই রিপিটেশন হচ্ছে, আমি এইটাই খুঁজছিলাম। দেখ কেমন ভাবে আমি করছি কাজটা, দেখ i এর মান 0, তাহলে টার্ম হলো y0, j এর মানও 0, j নট ইকুয়াল টু যদি i হয় তবেই কাজটা করবে ও, তাছাড়া কিছু করতে হবে না। তাহলে j এর মান 0তে, তার মানে ও কিচ্ছু করবে না, বেরিয়ে যাবে জাস্ট। তারপরে j এর মান 1 হবে, i কিন্তু 0 আছে। এইবার এই কন্ডিশনটা ফুলফিল হলো, তখন ও নতুন টার্ম ক্যালকুলেট করলো, y0 মানে আগে যেটা ছিল xp মানে x যেটা আমার মাইনাস x1, এই যে দেখো কি সুন্দর মিলেছে এইটা, ডিভাইডেড বাই x0 মাইনাস x1, প্রথম উপরের একটা টার্ম নিচের একটা টার্ম হলো, এই রকম লুপটা তো ঘুরতে থাকবে, এই ফর লুপের লুপটা। তাহলে সবগুলোই পাবে কখন, তাহলে আমার কতগুলো ডেটা আছে, এই কতগুলো টার্ম আছে এখানে, একবার লুপটা চললে একটা টার্ম পাচ্ছে, এই যে এই টার্মটা পাচ্ছে, একবার চললে এই টার্মটা পাচ্ছে, দ্বিতীয়বার চললে এই টার্মটা পাবে। এইরকম কটা এখানে টার্ম আছে বল দেখি বাবা, বল স্যার n নাম্বার টার্ম আছে আপনার, কারণ টোটাল n+1 সংখ্যক ডেটা পয়েন্ট, তার থেকে একটা ডেটা পয়েন্ট তো নেই, উপরেও নেই নিচেও নেই। দেখুন আমি কি বোঝাতে পারলাম আলাপন? উপাসনা ম্যাডাম, হ্যাঁ স্যার। তাহলে এটা হয়ে গেল লেন অফ এক্স, এতবার রান করলেই হবে, x+1 করতে হবে নি, লেন অফ এক্স বা লেন অফ ওয়াই। সিমিলারলি ব্যাস, তাহলে এই লুপটা চললে তুমি অন্তত এই টার্মটা পুরোটা পেয়ে যাচ্ছে, এই উপরের এই মালপাটটা। তাহলে জে এর মান n বার চললে এইটা পুরোটা পেয়ে যাচ্ছ। এই রকম এইখানে কটা টার্ম হবে, এই নিচ দিকটাতে কটা টার্ম আছে এরকম, কতবার চলতে হবে বল? স্যার এখানে মনে হয় n+1 চলতে হবে, এইখানে n+1 ওয়ান বার চলতে হবে। n+1 না n, সেটা একটু দেখতো, কেন দুটোতেই কোশ্চেন করব কেন? আমার এখানে কতগুলো টার্ম আছে, স্যার a0, এখানে তো yn অব্দি চলবে তাই না, মানে yn তো আসবে, y0 থেকে স্টার্ট হচ্ছে। তাহলে y0 থেকে yn অবধি, y0 থেকে yn অবধি আসতে গেলে কতগুলো আমাকে টার্ম নিয়ে করতে হবে, মানে কবার লুপটা চলতে হবে? n+1। 0 থেকে n-1 অবধি ধরবে তাহলে। পরিষ্কার করে বল এই লুপটা তাহলে কবার চালাতে হবে আমাকে? দেখ এখানে লেংথ অফ এক্স মানে কত বল দেখি, উপাসনা গুনে গুনে বল, 1 2 3 4 5 6, তাহলে এখানে তুমি কিন্তু 6 লিখেছো, মানে লুপটা কিন্তু 6 বার চলছে।
লুপটা 6 বার রান করছে। হ্যালো, জোরে বলো কথা। হ্যাঁ স্যার, হ্যাঁ। তোমরা তো বললে স্যার 5 বার করলেই হয়ে যাবে। জোরে বলো সবাই, সবাই ভুল বলছো বা বুঝোনি। তোমরা বললে না স্যার 5 বার হলেই হয়ে যাবে, তোমরা না আমিও বলেছি যে এই যে দেখো এখানে এখানে 5 একটা টার্ম মিসিং আছে, এইখানে একটা টার্ম উপরে নিচে মিসিং আছে, সুতরাং 5 বার চললেই হবে। লুপটা 6 বার চলার দরকার আছে কি? না স্যার। কিন্তু কিন্তু আই নট ইকুয়াল টু যেটা যেবারও কোনো কাজ করলো না সেইবারটা ধরলে না, যে তাহলে লুপটা অ্যাকচুয়ালি 6 বারই চলছে, 5 বারের জিনিসটা ক্যালকুলেশন হচ্ছে। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, এবার বুঝেছি। সারা এই যে হ্যাঁ কন্ডিশনটা স্যার, দিয়েছি, বুঝতে পেরেছি। মানে আই আর জে যখন সমান হয়ে যাবে সেইটাকে ও ছেড়ে দিচ্ছে, তো তাহলে এফেক্টিভলি ও 5টা টার্ম পাচ্ছে ঠিকই, কিন্তু লুপটা চলতে হচ্ছে 6 বার। আমি বোঝাতে পেরেছি বেরে আলাপন? বেশ, তাহলে সেই হিসাবে কেউ 6 বারই চলতে হবে, কারণ এটা আমাদের ম্যাডাম উপাসনাও ঠিক বলেছে, আলাপনও ঠিক বলেছে, মানে তোমরা সবাই ঠিক বলেছো, আমিও ঠিক বলেছি যে স্যার এইখানে 5 বার চলছিল, তাও 6 বার আপনাকে চালাতে হলো একটা কন্ডিশন বাদ দেওয়ার জন্য, আর এখানে এমনি 6 বার আপনাকে চালাতেই হবে। তাহলে এইবারে কি করব? বল স্যার টার্ম ক্যালকুলেশন হয়ে যাওয়ার পরে আপনার আর কোনোই কাজ নেই, আপনি এই যে এই ফর লুপে দাঁড়াও, ওইটা আবার কোনখানে আছি রে বাবা, হ্যাঁ এই ফর লুপের বাইরে বেরিয়ে যান, দিয়ে এস সমান আগের এস প্লাস টি ই আর এম করে দিন, আপনার কাজ কমপ্লিট হয়ে গেল। কি রে, আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। প্রিন্ট এস, এবার এটাকে সেভ করি। বল স্যার হয়ে গেল? ইয়েস ম্যাডাম हो गया। তাহলে হচ্ছে ল্যাগ রেঞ্জ ল্যাগ ডট py। হ্যাঁ আলাপন, আমাদের তথাগত আলম বুঝতে অসুবিধা হলো? না স্যার, ঠিক আছে। দেখি ও ভদ্রলোক করতে পারছে কিনা কাজ। একদম সুন্দর পেরে গেছে 222.82। এবারে তোমরা বলবে স্যার ওই অনেকগুলো পয়েন্টে যদি ধরুন করতে হয় সেক্ষেত্রে কি করব? ডিফাইন ফর্মে করে দিচ্ছি, একবার এটা হয়ে গেছে মানে তো আর কি। তাহলে আগের দিনেরটা যেরকম করে করেছিলাম একদম আমি একই লজিক ফলো করছি। আগের দিনেরটা তোমাদেরকে ডিফাইন ফর্মে আমি করে দিয়েছিলাম না? কোনগুলো উপরে রেখেছিলাম আমি শুধু সেটা দেখে নিই। আচ্ছা, ডিফাইন ইন্টারপোলেশন এক্সপি এক্স ওয়াই এর ফাংশন। আচ্ছা, সিমিলারলি এখানেও তাই করে দিচ্ছি। এখানে নামপাই ব্যবহার করেছি না করিনি, অযথা ভিড় বাড়াচ্ছে। এই কোড লেখার মজাই একটা আলাদা। ঠিক আছে, নামপাইয়ের ব্যবহার করিনি, তাহলে এইখানেই করে দিচ্ছি, দেখ বোঝাতে সুবিধা হবে আমার। বেশ, ডিফাইন লে হেল্প কর ল্যাগ্রেঞ্জ এক্সপি এক্স ওয়াই, তাই তো? নে তোরা তো এটা ভালো পারিস এগুলো হেল্প করতে না। তারপরে কি করব? বল স্যার আর কিচ্ছু আপনাকে করতে হবে নি, আপনি এইখান পর্যন্ত কেটে নিন, তাই তো?
হ্যাঁ এটা এইখানে ঠিক আছে। এবারে রিটার্ন এস, ঠিক আছে, আশা করি সব ঠিকই লিখলাম। একবার দেখে নিই, প্রিন্ট 18.0, x ওয়াইটা দিয়ে দিই। আচ্ছা এক্সপিটাও দিয়ে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। এক্সপি হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি নাম দিয়েছিল বাবা, ল্যাগ না, ল্যাগ, দেখ আমিও ভুলে যাচ্ছি কত। একদম মিলে গেছে। এবারে যদি বলিস যে স্যার কয়েকটা পয়েন্টে করে দিন, তাহলে কোনো প্রবলেম নেই, আগের দিনেরটাকেই, ওই পোর্শন গুলো সবই কমন জিনিস, তাই কন্ট্রোল সি করে দিচ্ছি। কন্ট্রোল ভি, ও এখান থেকে আবার কপি পেস্ট হয় না, কি হলো? মারের থেকে ধাক্কা বেশি হবে। print inter pi print yp, সব লাইনগুলো একসাথে জুড়ে গেল। import as plt dot plot plt dot interp is not defined, ও তো interp নয়, তো এটা হচ্ছে lag, control s, একদম ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন। দেখো তুমি এখানে এক্স ওয়াই এর ডেটা নট নেসেসারি তোমাকে দিতে হবে ইয়েতে ইকিউ স্পেস, তুমি যা খুশি ডেটা দিতে পারো, তাও ইন্টারপোলেশন করতে পারো। কারোর কোনো বক্তব্য আছে? যদি এই মধ্যে কারোর কোনো বক্তব্য থাকে, দু রকম মেথডেই করে দিলাম, একটা হচ্ছে নরমাল, একদম নরমাল মেথডে, আর একটা হচ্ছে ডিফাইন করে, যেটা তোমাদের মাঝে মাঝে বলে করতে। এইটা একটা মেথড, এইটুকু কোড। আর একটা হচ্ছে ডিফাইন করে অনেকগুলো পয়েন্টে যদি ধরো ডেটা বের করতে বলে, তোমাকে দিয়ে প্লট করতে বলে, তাহলে তার জন্য তুমি আবার কোথায় যাবে, এটা সেটা। বলো, তোমাদের বক্তব্য শুনবো। কনভার্জিং রেট, এরার ক্যালকুলেশন তাহলে করতে হবে। হ্যাঁ দাঁড়াও একটা আমি বলছি, এক মিনিট দাঁড়াও, আমি দেখছি এরার বলা কিছু পাই কিনা। হ্যাঁ এরার ক্যালকুলেশন ঠিকই বলেছি।
এরার ক্যালকুলেশন করে তোমাকে করতে হবে। এরার যত মিনিমাম হবে তত ভালো। আমার এখানে এরার দেওয়া একটাও করা নেই, আমাদের এগুলো দরকার হয় না তো এত ডিটেলসে। যদি এরার দেওয়া দরকার হয় আমি করে পাঠাতে পারি তোমাদের, যে মানে অ্যাকচুয়ালি তাহলে কোশ্চেনটা আমাকে বলো, যে কোশ্চেনটা যদি পরিষ্কার করে বলো তাহলে আমি সেটা করে দেবো। কিন্তু কোশ্চেনটা কি চাইছে? ও তাহলে এরার, তাহলে তাহলে একদম বুঝে গেছি আমি, ওই রকম থিওরিটিক্যাল। হ্যাঁ তাহলে যেটার এরার কম, যেটার এরার কম তার কনভার্জেন্স রেট বেশি, মানে সে তাড়াতাড়ি কনভার্জ করছে। ঠিক আছে, আচ্ছা এইবার এইটা, হ্যাঁ বল। হ্যাঁ না সেক্ষেত্রে তোমাকে ওই ওডি আইএনটি মডিউল মানে তার এক্সাক্ট ভ্যালুর সাথে ইয়ে করতে হবে একদম। কারণ তুমি যতক্ষণ না আসলটা জানতে পারবে যে এক্সাক্ট ভ্যালু কত, তাহলে এরার কার রেসপেক্টে বার করবে, তাই না? অবশ্যই। এইবারে যেরকম যেমন এই কোশ্চেনটা হতে পারে যে গস সিডাল আর জ্যাকোবি, গস জ্যাকোবি মেথডের মধ্যে কার কনভার্জেন্স রেট ভালো মানে বেশি। সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে ইটারেশন, যে একই এরার লিমিটে পৌঁছাতে গস জ্যাকোবিতে কতবার করতে হচ্ছে, গস সিডালে কতবার করতে হচ্ছে। দেখবে গস জ্যাকোবিতে যেটা হয়তো 100 বার করতে হচ্ছে, গস সিডালে সেটা হয়তো 15 বারে হয়ে যাচ্ছে, সেই অ্যাকিউরেসিতে রিচ করে যাচ্ছে। তাহলে অবভিয়াসলি গস সিডাল রেসিডিউ বার করানো। হ্যাঁ একই তো আসবে রে বাবা, একই তো, একই ফর্মুলা কাজে লাগবে তো। স্যার হ্যাঁ আপনি রেসিডিউ গস মানে রেসিডিউর ফর্মুলাতে যে গস জ্যাকোবি বা এ করে দিয়েছেন, হুম তো ওটা স্যার বললো ওটা তো তুমি রেসিডিউ বার করলে, হুম বললো যে এই রেসিডিউ দিয়েই প্রোগ্রামটা হবে এরকম বললো। রেসিডিউ দিয়ে প্রোগ্রামটা হবে? হ্যাঁ হ্যাঁ, মানে রেসিডিউটা প্রোগ্রাম উইথ রেসিডিউ ড্রাইভ ইন এরকম একটা লিখে দিয়েছে আর কি। না আমি মানে আমি দাঁড়াও দাঁড়াও, ওকে ঘাটছো কেন? আমি মানেটা বুঝতে পারলাম না, মানে কোশ্চেনটা একটু আমাকে পরিষ্কার করে বলো না, তুমি আরেকবার বলো যে মানে স্যার আপনি যেভাবে করিয়ে দিয়েছেন ওইটা দেখিয়েছি স্যারকে। হ্যাঁ তো স্যার বলল এইভাবে করলে হবে না, বলল যে আমি তোমাকে বলেছি রেসিডিউ দিয়েই মানে এটা হবে, মানে রেসিডিউর ফর্মুলা দিয়ে। এবার শোনো 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 শোনো, রেসিডিউ দিয়ে যদি মানে যে শোনো 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 কথাটা শোনো, আমি আগে বলি। রেসিডিউ দিয়ে তোমাকে এটা প্রোগ্রামটা চালাতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে তুমি তো একটা ওখানে টলারেন্স লিমিট দিয়েই রেসিডিউ ক্যালকুলেট করেছো। হ্যাঁ হ্যাঁ। এবারে বলেছে যে রেসিডিউটা টলারেন্স লিমিটে দাও, মানে এইটা সেই ধার কামাল উধার। হ্যাঁ হ্যাঁ। কিন্তু এই কোশ্চেনটার মানে হলো না কিছু, এই কোশ্চেনটা একদম যাচ্ছে তাই, মানে তুমি যদি রেসিডিউটাই আগে জেনে যাও, তার মানে ব্যাপারটা কি, তোমাকে টলারেন্স রেসিডিউ জানতে হবে, তবে পরে তুমি টলারেন্স লিমিটটা দিতে পারবে, তাই না? স্যার হ্যাঁ হ্যাঁ। তার মানে কোশ্চেনটার কিন্তু মানে দাঁড়ালো না কিছু, এটা মানে তোমাকে ফালতু খাটানোর জন্য বলেছে মানে, কিন্তু কোশ্চেনটা ভুল কোশ্চেন হয়ে গেল। একটা নির্দিষ্ট টলারেন্স লিমিটের
ক্যালকুলেশন করে তুমি তার রেসিডিউ ক্যালকুলেট করতে পারো। রেসিডিউ দিয়ে যদি প্রোগ্রাম চালাতে হয় তাহলে তোমাকে প্রথমে রেসিডিউ একটা ধরে নিতে হবে যে আমার এই রেসিডিউ। হ্যাঁ স্যার, তার মানে ব্যাপারটা তো সে আখেরে মানে আরটা মানে আমি বলছি একটু ক্লিয়ার ভাবে, মানে আরটা যদি আমরা রেসিডিউ ধরি আর এবং আরটা হচ্ছে 10⁻⁻6 এর থেকে যখন বেশি হয়, হ্যাঁ, তো বলছে এরকম ভাবে করতে হবে, হোয়াইল রেসিডিউ ইজ 10⁻⁻6 এর থেকে বেশি। এই তো দেখ, শোন 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 শোন, এই দেখ আমি একদম খাতায় করে দিচ্ছি, দেখ জিনিসটা একদম সহজ ব্যাপার। তুমি প্রথমে রেসিডিউ এইটা ধরে নেবে 100, ওকে, দিয়ে তারপরে যেরকম আমি লুপ লিখে দিয়েছি ক্যালকুলেশন করবে, হ্যাঁ, এইটা দিয়ে তারপরে তুমি ওই টলারেন্স লিমিট দেবে, টলারেন্স লিমিট দিয়ে দাঁড়াও 1 মিনিট, এইবারে আমি আবার নতুন রেসিডিউ ক্যালকুলেট করব আমাদের ওই ফর্মে। হ্যাঁ ঠিক আছে, হোয়াইল রেসিডিউ ইজ লেস দেন 0.00001 কিছু একটা দিয়ে দেবে, তাহলে সরি গ্রেটার দেন, তাহলে তোমার লুপটা চালু হবে, যেহেতু 100 ধরা আছে। এইবার আবার নতুন রেসিডিউ ক্যালকুলেট করবে আমার ওই ফর্মটা দিয়ে, মানে যে ফর্মটা লিখে দিয়েছি, তাহলে এই আবার ও যতক্ষণ না পর্যন্ত এই অ্যাকিউরেসিতে রিচ করবে ততক্ষণ পর্যন্ত রেসিডিউ ক্যালকুলেট করতেই থাকবে। বোঝা গেছে? মানে এই ফালতু জিনিস, এগুলো মানে কিছু কাজের নয়। মানে লিখে দিয়েছে কোড শুড বি আর ড্রাইভেন, মানে রেসিডিউ ড্রাইভেন। হ্যাঁ, তো রেসিডিউ ড্রাইভেনই তো হলো, আমি হোয়াইল লুপটাই তো রেসিডিউ দিয়ে করে দিয়েছি, যে আমার রেসিডিউ দিয়ে ড্রাইভ করছি। আর ওই যে আপনি এক্সপোনেনশিয়ালের যেটা পাঠিয়েছিলেন না, হ্যাঁ ওটা হয়নি নাকি? ওটা যে দেখালাম, বললো এভাবে করলে হবে না, বলে পুরো কেটে দিয়েছে প্রোগ্রামটা। কিভাবে করবে? বললো তোমার যেভাবে ফর্মুলা দেওয়া আছে ওই ফর্মুলায় বসাতে হবে আর কি। ফর্মুলা বসাতে হবে, হাতে করে ক্যালকুলেশন করতে, মানে কি করে করবে? মানে স্যার আমি আপনাকে একটা থিওরি পাঠিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে প্লটিংটা কেমন আসবে, লিনিয়ার তো? ও বাবা, দাঁড়া এই আমি বুঝে গেছি, তোরাও সেই রকম যেরকম, কোথায় গেল ইয়েটা, কোল্যাবটা খুলিনি আমি, দাঁড়া আমি বুঝে গেছি। ও শেষেরটা চেঞ্জ করতে, তার মানে ভুল বলেনি, ওটা শেষেরটা আমি যেমন লিনিয়ার পাঠিয়েছিলাম ওইটা লিনিয়ার না করে যেরকম ইকুয়েশন আছে সেরকম করতে বলেছে, তাই তো? হ্যাঁ দাঁড়াও, তো এবি ওই কোফিসিয়েন্টে যখন তুই পেয়ে গেছিস তখন এই ফর্মে এটা ফেলতে পারছিস না। দাঁড়া, আমি করেও ছিলাম, ইনফ্যাক্ট আমি আর তোকে পাঠাইনি, মনে হচ্ছে আমি করেছিলাম এটা, দাঁড়া এইটা তোকে আমি পাঠিয়েছিলাম। হ্যাঁ স্যার, এই তো এই ডেটাটা কিনা দেখ তো। ওই দেখি স্যার, দেখো মেলাতে পারলি? স্যার আমি একটু ডেটাটা খুঁজে নিই। তুই যে ডেটাটা আমাকে পাঠিয়েছিলিস সেটা এই ডেটাটাই তো? হ্যাঁ সেইটা একটু খুঁজছি ওই জন্য। আমাকে তো হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলিস, দেখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এইবারে দেখ, এ বি যেই তুই পেয়ে গেলি,
তাহলে জেড ফিট হলো কি, এ মানে কি অ্যাকচুয়ালি যেটা আমার এক্সপোনেনশিয়াল অফ এ, তাই না? এক্সপোনেনশিয়াল অফ ই টু দি পাওয়ার এটাকেই তো আমি এ ধরেছিলাম আমার লিনিয়ার করার জন্য। হ্যাঁ হ্যাঁ তো এইটা চাইছিল নাকি যে এইরকম? হ্যাঁ হ্যাঁ এটা চাইছি, হ্যাঁ হ্যাঁ। তো এইটা আমি ভাবিনি যে তোরা একটু ভেবে করতে পারবি না। যাই হোক, আমি তোকে পাঠিয়ে দিচ্ছি। এইটা আমি ভাবিনি যে তোরা করতে পারবি না বলে, আমি লিনিয়ার পর্যন্ত করে ছেড়ে দিয়েছিলাম, সেদিন আর সময় ছিল না। বুঝতে পারলি কি না বুঝতে পারিসনি? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। আর কোনো প্রশ্ন আছে? বাকিরা সবাই মিউট স্যার ওই যে হ্যাঁ বলো সহ। কার্ভ ফিটিং এ শেষে তো গস সিডেল ইউজ করেছেন, মানে যেটা, তো স্যার বললো ওটা গস এলিমিনেশন দিয়ে করতে হবে। গস এলিমিনেশন দিয়ে করতে হবে? হ্যাঁ হ্যাঁ গস এলিমিনেশন দিয়ে করবে তাহলে ও তো, ওটা তো আরো ভালো। গস তো করতে পারোনি না পেরেছো? হ্যাঁ আশা করছি পারবো এলিমিনেশন দিয়ে। হ্যাঁ যদি না পারো ওটা আমি করে দেবো, ওটা 2 মিনিটের কাজ তেমন। কিন্তু তোমরাই বলেছিলে যে গস এলিমিনেশন বা গস সিডাল বা গস জ্যাকবি কিছু দিয়ে একটা করতে, মানে লিনিয়ার ব্যবহার। এক কথা বলে তো ওই জন্য সমস্যা স্যার। হ্যাঁ হ্যাঁ, না না সে আমি বুঝতে পারছি বাবা, সেটা আমি বুঝতে পারছি, তাতে কোনো প্রবলেম নেই। তুমি যত খুশি কোশ্চেন করতে থাকবে। বাকিদের আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা এরপরে বলো আর কি পড়াবো, পড়ানো তো আমার শেষ হয়ে গেল। আর কিছু পড়বে না? মডিউল 8 মডিউল 8, মডিউল 8 এ বাউন্ডারি ভ্যালু প্রবলেম কোন কোনগুলো করবে? ওগুলো তো এক একটাই আবার এক একটা চ্যাপ্টার। তো তোমরা সবগুলো হয় না, 1, 9, 10 1, 9, 10 বাদ দিয়ে বাকি সবগুলোই করতে বলেছে। ও তো অত্যন্ত বড় জিনিস ওগুলো। আরে ওগুলো আবার থিওরি পড়াতে হবে তো, এরকম দুম করে করিয়ে দেবো বললে এগুলো হবে নাকি? তাহলে ঠিক আছে, বৃহস্পতিবার আমরা বসবো। কোনটা কোনটা বাদ একটু লিখে দিস তো আমাকে এই গ্রুপটাতে, আমি প্রতিদিন একটা দুটো করে প্রোগ্রাম রেডি করে রাখবো। ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে তোমরা এইটা গ্রুপে একটু লিখে দাও কোনটা কোনটা বাদ মডিউল 8 এ। ঠিক আছে, আর কারোর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি টাটা। আর যদি কারোর কোনো কোশ্চেন থাকে স্বচ্ছন্দে কোশ্চেন করতে পারো। হয়ে গেছে তথাগত? হ্যাঁ স্যার।